السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত মুসল্লি ভাইয়েরা, রব্বুল আলামিনের লাখো কোটি শুকর, যিনি আজকের এই পবিত্র জুমায় আমাদেরকে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা আরেকটা মাহেন্দ্র ক্ষণের অপেক্ষায় আছি। কোরবানির আগে সম্ভবত আগামী একটা জুমাই আমরা পাবো। এই জুমার দু একদিন পরেই জিলহজ মাসে আমরা পা রাখতে যাচ্ছি। ঋতুর পরিবর্তনে খাবারের যেরকম পরিবর্তন আসে, ইবাদতেরও পরিবর্তন আসে। আল্লাহ তাআলা বলছেন, ওহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা। আল্লাহ তাআলা দিনের পর রাত, রাতের পর দিনকে নিয়ে আসেন। কেন? লিমান আরাদা আন ইয়াযাক্কারা, ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা উপদেশ গ্রহণ করতে চায়। আও আরাদা শুকুরা, এবং আল্লাহর শুকরগুজার গোলাম হতে চায়। তাহলে দিন আর রাতের পরিবর্তনের কারণে সপ্তাহ হয়, মাস হয়, বছর হয়। এইভাবে ঘুরে ঘুরে বিভিন্ন মাসে বিভিন্ন রকম ইবাদত করার সুযোগ আমরা পাই। রমজান মাস, মুহররমের মাস, হজের মাস, এইভাবে এক এক মৌসুমে এক এক রকম ইবাদত। এটা আল্লাহ তাআলা চাইতেছেন আল্লাহর প্রিয় গোলামরা বিভিন্ন মৌসুমে বিভিন্ন রকম ইবাদত তারা করবে। যেমন ঋতুর পরিবর্তনে, মৌসুমের পরিবর্তনে খাবারের পরিবর্তন হয়।
শীতকালীন কিছু খাবার আছে, কিছু সবজি আছে যেটা বছরের অন্য সময় অতটা অ্যাভেলেবেল না। ফল ফলাদি সারা বছর একরকম ফল আমরা খাই না। যে এখন লটকল আসতেছে, জাম আসবে, লিচু আসবে, আম আসবে, হ্যাঁ, কাঁঠাল আসবে। আবার কিছুদিন আগে তরমুজের প্রবাহ ছিল। এইভাবে সময়ে সময়ে আমাদের খাদ্যের মধ্যে আল্লাহ তাআলা ভেরিয়েশন, এরকম পরিবর্তন নিয়ে আসতেছেন। অনুরূপভাবে সময়ে সময়ে আমাদের মধ্যে ইবাদতের বিভিন্ন ভেরিয়েশন আল্লাহ তাআলা প্রত্যাশা করেন যে সেটা আমরা করব। তো জিলহজ মাস আগামী 2-1 দিন পরেই শুরু হতে যাচ্ছে, কি বলেন ঠিক কিনা? এই 10 দিনের অনেক মর্যাদা আল্লাহ তাআলার কাছে রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম এবং 10 রাতের কসম। ক্বালা ইবনু আব্বাস, ইবনু আব্বাস, ইবনু কাসির রহমতুল্লাহি আলাইহি তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, আল মুরাদু বিহা আশরু যিল হজ্জাহ। এই 10 রাত বলতে মূলত বোঝানো হয়েছে জিলহজ মাসের প্রথম 10 দিনকে। আল্লাহ তাআলা যখন কোনো বিশেষ দিবসের কসম করেন, নিশ্চয়ই সেই দিবসগুলোর আলাদা একটা তাৎপর্য, আলাদা একটা মর্যাদা আল্লাহ তাআলার কাছে রয়েছে। এছাড়া আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়ায়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, যে তারা নির্দিষ্ট কতিপয় দিনে আল্লাহ তাআলার নামের জিকির করবে। ইবনু আব্বাস রাইসুল মুফাসসির তিনি বলছেন, ইন্নাহা আল আশর, এখানে নির্দিষ্ট কতিপয় দিন বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনকে উদ্দেশ্য করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের মর্যাদা আমাদের দেশে আমরা একটু কম লক্ষ্য করি। মানে যেটার বেশি মর্যাদা যেন সেটাই আমাদের এখানে উপেক্ষিত, আর যেটা দুর্বলভাবে প্রমাণিত সেটা আমরা খুব জাঁকজমকভাবে পালন করে থাকি। যেমন শবে বরাতের নামে আমরা যেটা করি, একেবারে দুনিয়া কাঁপাই ফেলি আমরা। রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা, টকশো, বিশেষ করপত্র বের করা, মসজিদে মসজিদে এরকম হালকাই জিকির, জামাতে নামাজ, 12 রাকাত নামাজ, এশার নামাজ পিছিয়ে দেয়া, ফজরের নামাজ আগাই দেয়া, সম্মিলিত মোনাজাত, বিশেষ খাবারের ব্যবস্থা মসজিদে এবং ঘরে ঘরে। এটাকে আমরা যত টাইট করে ধরছি, হাদিস কোরআনে এতটা টাইট নেই। কিন্তু টাইট ভাবে যেটা প্রমাণিত সেটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। হ্যাঁ, ইমাম বুখারী একটা হাদিস বর্ণনা করেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজি বলেছেন, মাল আমাল ফি আইয়ামিন আফদালা মিন হাযিহি শাহর, এই 10 দিনের চাইতে বেশি মর্যাদাকর, বেশি সম্মানজনক কোনো আমল আল্লাহর কাছে নেই। সারা বছরের
যত আমল আমরা করি সবচেয়ে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে সেরা আমল এই 10 দিনের আমল। ক্বালু ওয়ালা আল জিহাদ, সাহাবারা প্রশ্ন করলেন, জিহাদও? আমরা তো জানি জিহাদের মর্যাদা সবচেয়ে বেশি, শত্রুর মুখোমুখি হতে হয়, জিহাদের মাধ্যমে এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে সারা জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাওয়ার জন্য এটা যথেষ্ট হয়ে যায়। জিহাদের ময়দানে শহীদ হলে তাৎক্ষণিক তার আত্মা জান্নাতের সবুজ পাখির মধ্যে প্রবেশ করে সর্বত্র উড়ে বেড়াতে থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার যদি একবার মরণ হয় আবার জীবন দেয়, আবার মরণ হয় আবার জীবন দেয়, আবার মরণ হয় আবার জীবন দেয়, এটা আমি খুব পছন্দ করি। এবং কোন জান্নাতি জান্নাত থেকে দুনিয়াতে আসতে চাইবে না। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন, আর কি চাও, আর কি চাও? তখন শহীদরাই কেবলমাত্র বলবে, আবার দুনিয়াতে যেতে চাই। কারণ একটা জীবনে একবার শহীদ হয়েছি, এতে যে মর্যাদা দেখেছি, যে সম্মান দেখেছি, যে নিয়ামত পেয়েছি, আরেকটা জীবন পেলে আবারও আমার জীবনটাকে আল্লাহ রাস্তায় শহীদ করে আমি জান্নাতে আসতে চাই। তাহলে জিহাদের মর্যাদা, শাহাদাতের মর্যাদা এটা অনেক উঁচু। কেউ যদি আজকে ফিলিস্তিনে জিহাদ করতে বের হয়, আজকে যদি বের হয়, 1 বছর পরে যদি সে ফিরে আসে, তার সওয়াব পেতে হলে কি করতে হবে? আজকে থেকেই আপনাকে রোজা রাখা শুরু করতে হবে, কোনোদিন বাদ দেওয়া যাবে না। এখন থেকেই পর্যন্ত নামাজ বন্ধ করা যাবে না। আর মুজাহিদ সেখানে ঘুমাবে, রেস্ট করবে, যখন প্রয়োজন তখন লড়াই করবে। একজন মুজাহিদের জিহাদ নামক এই আমলের মর্যাদা কত চিন্তা করে দেখেন। সাহাবারা প্রশ্ন করলো, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল এটা কি জিহাদের চাইতেও বেশি মর্যাদা সম্পন্ন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা আল জিহাদ, না, জিহাদও জিলহজ মাসের আমলের চাইতে বেশি নয়। জিলহজ মাসের আমল বেশি আল্লাহর কাছে প্রিয়। তবে হ্যাঁ, ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজা বিশাইইন, অবশ্য সেই মুজাহিদের আমলটা নিশ্চয়ই শ্রেষ্ঠ যে মুজাহিদ লড়াই করতে গিয়ে নিজের জীবন, নিজের সম্পদ সবকিছু ব্যয় করেছেন, কোনো কিছু নিয়েই তিনি ফিরে আসতে পারেননি, তার মানে শহীদ হয়েছেন। এই মুজাহিদের শান, মান, মর্যাদা সম্মানিত ভাইরা আমার, এই হাদিসটা ইমাম বুখারী বর্ণনা করেছেন। আরেকটা হাদিস ইবনে ওমর থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আ'যামা ইনদাল্লাহ ওয়ালা আহাব্বা ইলাইহি আল-আমাল ফীহিন্না মিন হাযিহিল আইয়াম আল-'আশর। আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়, অধিক মর্যাদা সম্পন্ন আমল আর নাই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চাইতে। ফাকসিরু ফীহিন্না, সুতরাং এই 10 দিন তোমরা বেশি বেশি করে যেই কাজটা করবা সেটা হলো মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ,
এই কালিমার বেশি বেশি করে এই সময়ে জিকির করবে, ওয়াত্তাকবীর আল্লাহর বড়ত্ব বয়ান করবে, আল্লাহু আকবার, ওয়াত্তাহমিদ আল্লাহর প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। এইভাবে আল্লাহর প্রশংসা করার মতো যত জিকির আছে এই সময়ের মধ্যে আমরা করার চেষ্টা করব। ন্যূনতম হলো আলহামদুলিল্লাহ, ন্যূনতম হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হ্যাঁ, সম্মানিত ভাইরা আমার, এই সমস্ত হাদিসের কারণে দেখা যায় হযরতে সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি ইজা দাখালাত আল আশর, এই 10 দিন যখন তার লাইফে আসতো, এই যে তাহাদা ইস্তিহাদান, তিনি এই 10 দিনে এত কঠোর ইবাদত করতেন, হাত্তা মা ইয়াকাদু ইয়াকদিরু আলাইহি, এমনকি তিনি প্রায় অক্ষম হয়ে পড়তেন, দুর্বল হয়ে পড়তেন। মানে এত বেশি তিনি এই সময়ে ইবাদত বন্দেগী করতেন। অন্য একটি বর্ণনায় আসছে, তিনি বলছেন, লা তুতফিউ সুরুজাকুম লায়ালি আল আশর, এই 10 দিনে রাতের বেলায় তোমাদের বাতি যাতে না নিবে, অর্থাৎ আনিল কিরাআতি ওয়াল কিয়াম, মানে এই সময় রাতের বেলায় বেশি বেশি করে সালাত আদায় করবে আর আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, এই জিলহজ মাসের এই 10 দিনের মধ্যে অনেকগুলো ইবাদতের মিশ্রণ হয়েছে, অনেকগুলো ইবাদতের মিশ্রণ হয়েছে, যেমন সালাত, যেমন সিয়াম। যেমন কি সিয়াম মানে কি? সিয়াম মানে হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত টানা সিয়াম পালন করা। হ্যাঁ, টানা সিয়াম পালন করা। 9 তারিখ তো হলো আরাফার দিন। কিসের দিন? ওই দিন তো রোজা অবশ্যই রাখা উচিত নিজেদের স্বার্থে। সিয়ামু ইয়াউমি আশারা ইউকাফিরু যুনুবা সানাতাইন, আরাফার দিন কেউ যদি রোজা রাখে আল্লাহ তাআলা তার 2 বছরের গুনাহকে মাফ করে দেবেন। মা দুইয়াতান ওয়া মুস্তাকবালা, অতীত 1 বছরের গুনাহ এবং অগ্রিম 1 বছরের গুনাহ একটা রোজার কারণে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তাহলে এই সময়ের মধ্যে মানে স্পেশালি সিয়াম পালনের কথাও আছে। ওয়াস সাদাকা, দান দক্ষিণা, এই যে আমরা হজ করি, এই যে আমরা ওমরা করি, এই যে আমরা কোরবানি করি, এতে কি সাদাকা হয় না? দান দক্ষিণা হয় না? টাকা পয়সা খরচ হয় না? হচ্ছে। ওয়াল হজ, তার মানে এই সময়ের মধ্যে সালাত হয়, সিয়াম হয়, সাদাকা হয়, হজ ওমরা হয়। হ্যাঁ, এই কারণে এই সময়ের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বছরের অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি মর্যাদা সম্পন্ন। ইমাম ইবনে রজব তিনি বলতেছেন যে আল্লাহ তাআলার আগ্রহী বান্দাদেরকে জিলহজ মাসের হজ করতে নিয়ে যান। অনেকে সেখানে যায়, অনেকে সেখানে যেতে পারে না, অনেকে সেখানে যেতে পারে না, কিন্তু তাদের মনের আকাঙ্ক্ষা রয়ে গেছে যে যেখানে অবস্থান করতেছে
হাজীদের সাথে তাল মিলিয়ে ইবাদত করার একটা সুযোগ আল্লাহ তাআলা তাদের জন্য করে দিয়েছেন, যাতে করে তারা হজে না গিয়েও স্ব স্থানে অবস্থান করে অনেক অনেক বেশি নেকি কামাই করতে পারে, অনেক বেশি সওয়াব কামাই করতে পারে। সেই কারণে আল্লাহ তাআলা জিলহজ মাসের এই প্রথম 10 দিনকে বিশেষ মর্যাদা সম্পন্ন বানিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, বিশ্ববিখ্যাত ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি তাকে প্রশ্ন করা হয়েছিল আন আশরি জিল হজ্জা ওয়াল আশরিল আওয়াখির মিন রমাদান। ওনাকে জিজ্ঞেস করা হলো রমজান মাস কোরআন নাজিলের মাস, আবার রমজান মাসের শেষ 10 দিন লাইলাতুল কদরের মাস, লাইলাতুল কদরের সময় ইতিকাফের সময়। এখন রমজানের শেষ 10 দিনের আমলের মর্যাদা বেশি নাকি জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের মর্যাদা বেশি? জটিল প্রশ্ন। ইমাম তখন উত্তর দিয়েছেন, রমজান মাসের শেষ 10 দিনের রাতের মর্যাদা জিলহজ মাসের প্রথম 10 দিনের রাতের চাইতে বেশি, আর জিলহজ মাসের প্রথম 10 দিনের দিনের মর্যাদা রমজানের শেষ 10 দিনের দিনের চাইতে বেশি। তার মানে কি, রমজানের সাথে তুলনা করে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলকে কম্পেয়ার করা, এতেই তো এই 10 দিনের মর্যাদা খুব সহজেই অনুমান করা যায়। সম্মানিত ভাইরা আমার, সুতরাং আমরা চেষ্টা করব আজকে ইংরেজি 15 তারিখ, আগামী 2-1 দিন পরেই জিলহজ মাসের চাঁদ উঠতেছে। আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি। ও ভাই, যারা ব্যবসায়ী তারা ব্যবসার মৌসুমের জন্য আলাদা প্রস্তুতি গ্রহণ করে, কি বলেন ঠিক কিনা? যারা কাপড়ের ব্যবসায়ী তারা কিন্তু ব্যবসার মৌসুমকে সামনে রেখে পূজা, ঈদ, বৈশাখী, বিভিন্ন উদযাপন উপলক্ষে দোকানে অতিরিক্ত মাল ঢুকায়, লাখ লাখ টাকা অতিরিক্ত তারা ঢুকায়। এবং আগে যেখানে সারা বছর 1-2 কর্মচারী দিয়ে ব্যবসা করত, এখন দেখা গেছে যে এক ছোট দোকানেই 8-10 জন কর্মচারী কাজ করতেছে উপলক্ষে, যাতে করে এমন ইনকাম করে সারা বছর যাতে মোটামুটি আর ইনকাম কম করলেও কোনো অসুবিধা না হয়। প্রত্যেকটা ব্যবসায়ী জানে সারা বছর ব্যবসা ভালো হয় না, ব্যবসার কিছু মৌসুম আছে, ব্যবসার কিছু। যারা ইউরোপে আছে, আমার কোনো বন্ধু আছে, তারা খ্রিস্টমাস ডে উপলক্ষে ফুল বিক্রি করে। ফুল এই সময়ে লাখ লাখ কোটি কোটি টাকা তারা কিন্তু ইনকাম করতে সক্ষম হয়, কারণ সবাই ওই সময়ে 1-2টা ফুল কেনার চেষ্টা করে। তো প্রত্যেকটা ব্যবসায়ী ব্যবসার মৌসুম বুঝে ব্যবসা করার চেষ্টা করে, এবং তারা এটাও বুঝে এই মৌসুমে যদি ভালো ব্যবসা করা না যায় তাহলে কিন্তু এর খেসারত সারা বছর দিতে হবে। অনুরূপভাবে আমরা যারা আল্লাহ তাআলার প্রিয় গোলাম হওয়ার জন্য চেষ্টা করি, নামাজ রোজা করি, আল্লাহ তাআলাও আমাদেরকে কম সময়ে অধিক পরিমাণ ইবাদত করার মতো কিছু মৌসুম, কিছু সিজন, কিছু ঋতু আমাদেরকে দান করেছেন। কোন নবীর উম্মত শত শত বছর হায়াত পেয়েছে,
কিন্তু আল্লাহ তাআলা আমাদের হায়াতকে মাত্র 60-70 বছর বরাদ্দ করেছেন। ম্যাক্সিমাম মানুষ 60-70-এর মধ্যেই মারা যায়। এই সীমিত সময়ে শত বছরের ইবাদত যাতে আমরা করতে পারি, আল্লাহ তাআলা কিছু সুযোগ করে দিয়েছেন। তার মধ্যে একটা হলো লাইলাতুল কদর, রমজান মাস। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর, এক রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম। তাহলে লাইলাতুল কদরের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে 1000 মাস দিচ্ছেন। 1000 মাস হলো প্রায় 83 বছর 4 মাস। একটা মানুষ বাঁচে কত বছর? এইভাবে যদি 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর কেউ লাইলাতুল কদর পায়, তাহলে সে যেন শত সহস্র বছর পৃথিবীতে থেকে আল্লাহর ইবাদত করেছে। তাহলে সময়টাকে তো কাজে লাগাইতে হবে, তবেই এই মর্যাদাটা পাওয়া যাবে। অনুরূপভাবে জিলহজ মাসের প্রথম 10 দিন রমজান সহ বছরের অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি মর্যাদা সম্পন্ন আমল আল্লাহ তাআলা এই 10 দিনের আমলকে বানিয়েছেন। সুতরাং হেলায় খেলায় যদি আমরা এই 10 দিনকে নষ্ট করে ফেলি, তাহলে আল্লাহর একজন আবেদ প্রিয় গোলাম হওয়ার ক্ষেত্রে আমরা অনেক বেশি পিছিয়ে যাব। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই 10 দিন বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এখন প্রশ্ন হলো, এই সময়ে আমরা কি করব? আসলে ইবাদতগুলো তো আমাদের কাছে পরিচিত, আলাদা কোনো কিছু আমাদের কাছে ডিমান্ড করা হচ্ছে না। যে ইবাদতগুলো সারা বছর করতে আমরা অভ্যস্ত, সেগুলোই আমরা করব। বিশেষ করে আমরা সালাতের ইহতেমাম করব। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে, তাকবীরে উলার সাথে প্রথম কাতারে দাঁড়িয়ে আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর আগে পরে যে সুন্নতে মুআক্কাদাগুলো আছে সেগুলো পালন করার চেষ্টা করব, এবং সুন্নতে জায়েদা যেগুলো আছে সেগুলো আমরা চেষ্টা করব। কারণ একটা সিজদার মর্যাদা যে কোনো সময় আপনি দেন, সারা বছরে যখনই দেন, সেটার মর্যাদা দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ আছে তার থেকে উত্তম। ওই সিজদাটা যদি আপনার জিলহজ মাসের প্রথম 10 দিনের কোনো একটা সময়ে হয়, তাহলে তো কোনো কথাই নেই। এরপরে চেষ্টা করবেন ইশরাকের নামাজ পড়তে। কিসের নামাজ? ইশরাকের সালাত আদায় করতে। আবার ইশরাকের সালাতকেও শতগুণ বেশি মর্যাদা সম্পন্ন বানিয়ে দেওয়া যায় যদি কেউ ফজরের নামাজ পড়ে ইশরাক পর্যন্ত মুসল্লায় বসে থেকে জিকির আজকার তেলাওয়াত করে ইশরাকের সময় হলে পরে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে যেন তার একটা কবুল হজ এবং কবুল উমরা তার আমল নামায় লেখা হয়ে গেছে। এখন আপনি যদি বসে না থাকতে পারেন, তাহলে ইশরাকের সময় অন্তত আপনি ইশরাকের সালাতটা পড়ার চেষ্টা করবেন। এরপরে সারা বছর রাতের শেষ 1/3, পুরো রাতকে 3 ভাগ করলে শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা বান্দার কথা শোনার জন্য প্রথম আসমানে নেমে আসেন। এটা সারা বছর আল্লাহ তাআলা এই কাজটা করেন। তাহলে এই কাজটাই আপনি যদি জিলহজ মাসের প্রথম 10 দিনে করেন, তাহলে তার ওজন আরো অনেক গুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এরপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো সিয়ামের আমল। কিসের আমল? নেক আমলের মধ্যে সালাতের পরে একটি আমল হলো সিয়াম, তথা রোজা রাখা।
আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দান করেছেন তারা প্রথম দিন থেকেই রোজা রাখার চিন্তা করতে পারেন। 1টা 2টা 3টা 4টা 9টা পর্যন্ত যেই কয়টাই পারেন আপনি রাখার চেষ্টা করবেন। বিশেষ করে আরাফাত দিন 9 তারিখে কোরবানির আগের দিন অবশ্যই রাখার চেষ্টা করবেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আরাফাত দিন রোজা রাখে আল্লাহ তাআলা তার 2 বছরের গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দান করেছেন তারা তো এই সময়ের মধ্যে হজ করতে গিয়েছেন, সেখানে তারা উমরাও করবেন ইনশাআল্লাহ। এরপরে বেশি থেকে বেশি সাদাকা, কি সাদাকা করবেন। সারা বছর আমরা দান দক্ষিণা করি, কিন্তু এই সময়ে দান দক্ষিণার মর্যাদা নিঃসন্দেহে বেশি হবে। সুতরাং আমরা এই সময়ে গরিব, মিসকিন, অসহায়, বিশেষ করে যাদের অসহায় আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী গরিব আছে, তাদের খোঁজখবর নেয়া, তাদের ঘরে খাবার পৌঁছে দেয়া, কয়েক কেজি চাল পৌঁছে দেয়া, হ্যাঁ, সুযোগ থাকলে তরকারি কিনে দেয়া, 1-2টা মাছ কিনে সেখানে পাঠিয়ে দেয়া, নিকট আত্মীয়দেরকে, নিকট প্রতিবেশীদেরকে দান করা, এটা অনেক বেশি মর্যাদা সম্পন্ন আমল। অবদা বিমান তাউল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের আশপাশে যারা আছে তাদেরকে দিয়ে শুরু করো। আমরা যদি আমাদের আশপাশে যারা আছে প্রত্যেকে তাদের খোঁজখবর নিতে পারতাম, তাহলে অপরিচিত কাউকে ভিক্ষা দেওয়ার দরকার হতো না। এটা কিন্তু অনেক বড় ফিলোসফি, যে ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার আশপাশের ফকিরদেরকে দান করো, অসহায়দেরকে দান করো। রাস্তায় আমরা যাদেরকে দেখি অনেকের ব্যাপারেই আমাদের সন্দেহ হয় এই লোকটা আসলেই অভাবে কিনা, এবং এটাও বাস্তব। অনেক অনেক আছে এরকম অ্যাডিক্টেড, গাঁজা খায়, এরাও অনেক সময় তাদের এগুলা খাওয়ার জন্য গাড়িতে উঠে, আবার অ্যাক্টিং করে গাড়িতে উঠে, মনে হয় যেন সে পড়ে যাচ্ছে, সে হাঁটতে পারে না, কিন্তু বাস থেকে নামার পরে আবার সে দৌড় দিতে পারে। এই জাতীয় শয়তানি আমরা লক্ষ্য করি। তাহলে ইসলামের কত বড় গুরুত্বপূর্ণ এই যে দর্শন, যে প্রত্যেকে নিজের আঙ্গিনা, নিজের চারপাশে যারা আছে তাদের খোঁজ খবর দেখবা, তাহলে বাহিরের কাউকে আমাদের আর ভিক্ষা দিতে হবে না। তখন বলা হবে, তোমার এলাকায় যারা দান করতেছে তুমি সেখানে যাইতে পারো না, তুমি এখানে আসতা কেন? যাই হোক, সেটা আমরা করতে পারিনি। তবে নিকটাত্মীয়কে দান করা সওয়াব বেশি, বরং ডাবল সওয়াব। কি সওয়াব? হাদিসের মধ্যে বলা আছে ডাবল সওয়াব। একটা হলো সাদাকার সওয়াব, আরেকটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব। দুইটা একই দানের মধ্যে দুইটা সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তাহলে সালাত আদায় করব, সিয়াম পালনের চেষ্টা করব। এরপরে আমরা যাদের সামর্থ্য আছে তারা তো হজ উমরা করবো, ইনশাআল্লাহ করতেছি। এরপরে আমরা সাদাকা করব। কি করব? দান দক্ষিণা করব। আর কি করব? বেশি বেশি করে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করব। কি করব? আফদালুল যিকরি তেলাওয়াতুল কোরআন। শ্রেষ্ঠ জিকির হলো কোরআনের তেলাওয়াত করা। পারলে এই 10 দিনে আপনি 1 খতম কোরআন পড়েন, যদি পারেন করেন, না পারলে কম করেন, আরো কম করেন, আরো কম করেন। কিন্তু কোরআন তেলাওয়াতের সাথে আমাদের একটা সুসম্পর্ক থাকা চাই। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের হৃদয়কে আলোকিত করা চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না। যারা সুর দিয়ে টেনে টেনে উঁচু আওয়াজে কোরআন তেলাওয়াত করে না,
সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কত বড় কথা। আমরা আজকে গান গাই, কেন আমরা গান গাই? গানে আমরা কেন অভ্যস্ত? আমরা গান শুনি, কেন গান শুনে অভ্যস্ত? মূলত কোরআন তেলাওয়াতের মজা আমরা পাই নাই। এক ইমাম বলেছেন, 3টা জায়গায় তোমরা মজা তালাশ করো। কয়টা জায়গায়? 3 জায়গায় স্বাদ তালাশ করো। যদি স্বাদ পাও তাহলে তো ভালো, আর যদি না পাও তবে জেনে রেখো তোমার জন্য আল্লাহ তাআলার রহমতের দরজা বন্ধ হয়ে আছে। এই 3 জায়গার এক জায়গা হলো তেলাওয়াতুল কোরআন। কোরআনের তেলাওয়াতের মধ্যে মজা আছে, কোরআন তেলাওয়াত শোনার মধ্যে মজা আছে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়, ঈমান চাঙ্গা হয়ে যায়। ঈমান কি হয়ে যায়? চাঙ্গা হয়ে যায়। সেই তেলাওয়াত আজকে আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। এটা আবার চালু করতে হবে। নিজেদের মাধ্যমে, নিজেদের সন্তানদের মাধ্যমে ঘন্টার পর ঘন্টা কোরআন তেলাওয়াত বাজায় রাখবেন। সূরা বাকারা সবাই বাসার মধ্যে শুনবেন, ছোট সাউন্ড বক্স লাগাই দিবেন, হৃদয়কে প্রশান্ত করবেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি সকালবেলায় বসে বসে জিকির করতেন এবং তিনি বলতেন, এটা হলো আমার নাস্তা। এটা আমার কি? নাস্তা। সারা দিনের এনার্জি আমি জিকিরের মাধ্যমে অর্জন করি। খাবার 2 প্রকার, একটা হলো বডির খাবার, আরেকটা হলো হৃদয়ের খাবার। কিসের খাবার? হৃদয়ের খাবার। বডির খাবার তো হলো মাছ, গোশত, কোরমা, পোলাও ইত্যাদি ইত্যাদি। কিন্তু মনের খাবার কি? মনের খাবার হলো তেলাওয়াতে কোরআন। মনের খাবার হলো জিক্রুল্লাহ। কি? জিক্রুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বলছিলাম 3টা জিনিসের মধ্যে তো মজা তালাশ করো। একটা কি? একটা হলো তেলাওয়াতে কোরআন, আরেকটা হলো জিকির, আরেকটা কি? জিকির। আরেকটা কি জানো? হ্যাঁ, দান সৎকার করে বলছে কি আপনাদের? আরেকটা আছে, আমি এই মুহূর্তে ভুলে গেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। বেশি বেশি করে আমরা জিকির করব। কি করব? সুবহানাল্লাহ। প্রতিদিন 1000 বার পড়ে ফেলবেন। আলহামদুলিল্লাহ প্রতিদিন 1000 বার পড়ে ফেলবেন। আল্লাহু আকবার প্রতিদিন 1000 বার পড়ে ফেলবেন। লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিদিন 1000 বার পড়ে ফেলবেন। আল্লাহু আকবার প্রতিদিন 1000 বার পড়ে ফেলবেন। হ্যাঁ, এরপর আইয়ামে তাশরিকের সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এইভাবে জিকির, আজকার, তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা আমাদের মূল্যবান সময়গুলো কাজে লাগানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আসুন জিলহজ মাসের প্রথম দশকের যে শান, যে মান, যে মর্যাদা এবং সারা বছরের সেরা সময়, সীমিত হায়াতের মধ্যে অধিক বেশি সওয়াব কামাইয়ের এই যে মৌসুম আল্লাহ তাআলা আমাদের সামনে নিয়ে এসেছেন, এটাকে আমরা যাতে যথাযথ মর্যাদা দিয়ে পালন করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ